খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বহু বছর পর আইএসএল খেতাবি দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। ভালো ছন্দে রয়েছেন পিভি বিষ্ণু, রশিদ, বিপিন সিংরা। তবে এর মাঝেই বড় ধাক্কা খেয়েছে লাল হলুদ ব্রিগেড। যুব ভারতীদের সাংবাদিক বৈঠকে হেড কোচ অস্কার ব্রুজো জানিয়ে দিয়েছিলেন চলতি মরশুমে আইএসএল শেষ হলেই দল ছাড়বেন তিনি। এমন আবহে আজ মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচে নামার আগে বড় ঘোষণা করল ইস্টবেঙ্গল। চাইলে প্লেয়ার ও কোচিং স্টাফরা অন্য দলের সুযোগ পাওয়ার বিষয়ে খোঁজ করতে পারেন, এমনই বার্তা দিল ইস্টবেঙ্গল। এভাবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানা হয়েছে এই নিয়ে কেন এই সিদ্ধান্ত লাল হলুদ ব্রিগেডের। ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, ইমামি ইস্টবেঙ্গল সবসময় পেশাদার কোচিং স্টাফ এবং প্লেয়ারদের নিয়ে দল গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার বিষয়টি সবাইই জানা। তাই ফুটবলের স্বার্থে আমাদের প্রধান অংশীদার অর্থাৎ কোচ ও খেলোয়াড়দের কাছে সৎ থাকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এআইএফএফ থেকে ফুটবল মৌসুম নিয়ে আনুষ্ঠানিক ক্যালেন্ডার না পাওয়া পর্যন্ত আমরা কোনো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিতে পারছি না। কলকাতা ফুটবলে তিন প্রধান আইএসএল ফুটবল খেলতে, তার মধ্যে ইস্টবেঙ্গল এই মুহূর্তে সবার শীর্ষে রয়েছে। লড়াইয়ের মধ্যে রয়েছে মোহনবাগান, সুপার জায়ান্ট। মোহামেডান স্পোর্টিং এখনো পর্যন্ত কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি, অর্থাৎ খুবই খারাপ অবস্থায়। সেই কারণে চলতি আইএসএল ফুটবল আয়োজন করা হয়েছে ভিন্ন প্রক্রিয়ায়। দুই পর্বের বদলে দুইটি দল একে অপরের বিরুদ্ধে একবারই খেলছে। তাই এই পরিস্থিতিতে সবার নিচে যে দল থাকবে তাকে নামিয়ে দেওয়া হবে। লিগ টেবিলে একেবারে তলানিতে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই কারণে সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের কাছে আইনি চিঠি পাঠানোর আগে মোহামেডান অনুরোধ করেছে এবারে অবনমন বাতিল করা হোক। যদি এই অনুরোধ ফেডারেশন না মানে তাহলে আইনি চিঠি দিতে বাধ্য হবে। আইনি চিঠি দেওয়ার পরেও তা না মানলে সেক্ষেত্রে ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে মোহামেডান। আসন্ন ফিফা এশিয়ান কাপে প্রথম সংস্করণে অংশগ্রহণ করতে চলেছে ভারত। এই নিয়ে বিশ্ব ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এআইএফএফ। ভারতীয় ফুটবল সংস্থার ডেপুটি জেনারেল সেক্রেটারি ফিফার আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফেডারেশনের অংশগ্রহণের চুক্তিতে সই করেছে। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ দক্ষিণ পূর্ব এশিয়ার 14টি দেশ নিয়ে ফিফা এশিয়ান কাপ আয়োজিত হওয়ার কথা। ক্রিকেটের ডায়েরি। চাইলেই এবারের আসরে তৃতীয় সেঞ্চুরির লক্ষ্যে ঝাঁপাতে পারতেন, কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই পথে যাননি সঞ্জু স্যামসন। 31 বছর বয়সী শেষ পর্যন্ত 52 বলে 87 রানে অপরাজিত থাকেন। 156 রান তাড়া করে 15 বল বাকি থাকতে 8 উইকেটে জয়ী হয় চেন্নাই সুপার কিংস। কিন্তু 7 রান হারানোর দুঃখ কি তারা করছে না সঞ্জুকে? ম্যাচের সেরার মতে 100 সবসময় স্পেশাল। দিল্লির বিরুদ্ধে করতে পারলে ভালোই লাগতো, তবে সেজন্য একটু স্বার্থপর হতে হতো। কিন্তু আমি ভাবলাম আগে দলের জেতা জরুরি। উল্টো দিকে কার্তিক শর্মা দারুণ ব্যাট করছিল, ওকে অনুরোধ করতে চাইনি যে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেবে, আমাকে 100 করতে হবে। আমি বড় উপভোগ করেছি অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরাটা, এর তৃপ্তি আলাদা। সঞ্জুর এমন নিঃস্বার্থ মানসিকতা মন জিতিয়েছে সুনীল গাভাস্কারদের। বৈভব সূর্যবংশীকে আউট করে বন্ড উল্লাসে মেতেছিলেন কাইল জেমিসন। দুরন্ত ফর্মে থাকা বিস্ময় প্রতিভার ইনিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুতেই থেমে যায়। দিল্লির পেসারের ওভারে আউট হয়। প্রথম বলেই 4 মেরে ভালো শুরু করলেও পরের বলেই বোল্ড হয়ে মাত্র 2 বলে 4 রান করে ফিরতে হয় তাকে। এরপরেই প্রায় মুখের কাছে এসে হাততালি দেন কিউবি পেসার, যা কোনোভাবেই শোভনীয় নয়। এর জন্য শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। এই ঘটনার জেরে আইপিএল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ ওঠে জেমিসনের বিরুদ্ধে। ম্যাচ রেফারি রাজীব শেখ তাকে লেভেল 1 অপরাধে দোষী সাব্যস্ত করে সতর্ক করেন। তার নামে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়। গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। প্লেঅফের দৌড়ে কোন কোন দল যাবে তা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ফের সামনে এলো টিকিট কালোবাজারি সংক্রান্ত বড়সড় বিতর্ক। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ঘিরে টিকিট বিক্রি অনিয়মের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপ্পল থানার পুলিশ এই চক্রের হদিশ পায়। হায়দ্রাবাদ পুলিশের কমিশনার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলেছেন, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 22,000 টাকার টিকিট অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছিল। আগামী জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ভারতীয় ক্রিকেট দল, কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলেন শুভমান গিলরা। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন 2 পেসার আকাশদীপ এবং হর্ষিত রানা। আর এবার বোর্ড সূত্রে জানা যাচ্ছে আফগানিস্তান সিরিজের পাশাপাশি পরবর্তী আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরেও এই 2 গুরুত্বপূর্ণ পেসারকে পাবে না ভারত। যদিও দুজনেই বর্তমানে রিহ্যাব করছেন, তবে তাদের ম্যাচ ফিট হতে আরো কিছুদিন সময় লাগবে বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে আগস্টের দেওয়ালি ট্রফিতেই সম্ভবত মাঠে ফিরতে পারেন তারা। এখনো কি সুস্থ হয়ে ওঠেননি হার্দিক পান্ডিয়া? তাকে নিয়ে ধোঁয়াশা চলছে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেননি হার্দিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তার খেলা অনিশ্চিত। দলের সঙ্গেও রায়পুরে যাননি তিনি। লখনৌয়ের বিরুদ্ধে টস করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন হার্দিক একটু অসুস্থ, তাই তিনি শুধু এক ম্যাচের জন্য অধিনায়কত্ব করবেন। সেই ম্যাচ জিতে মুম্বাই। পরে জানা যায় পিঠের ব্যথার কারণে খেলেননি হার্দিক। ম্যাচের আগে এই সমস্যা শুরু হওয়ায় তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয়েছিল তাগের।
ভারতীয় মহিলা দল, ভারত এ, পুরুষ ও মহিলা এবং অনূর্ধ্ব 19 পুরুষ ও মহিলা দলের বেশ কয়েকটি সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের মাটিতে 3টি টি20 এবং 3টি ওডিআই ম্যাচের সিরিজ খেলবেন শ্রুতি মান্ধানারা। পুরুষদের ভারত এ দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এ দলের। আবার মহিলাদের এ দল অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে ওডিআই টি20 এবং মাল্টি ডে ম্যাচের সিরিজ খেলবে। পুরুষদের অনূর্ধ্ব 19 দল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মহিলাদের অনূর্ধ্ব 19 দলের সামনে ইংল্যান্ড। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। বিশ্বের প্রথম দল হিসেবে নজর কেড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল আর্সেনাল। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বপ্ন হারিয়ে ফেলল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা 1-0 গোলে আর্সেনাল হারিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদকে। 2 লেগের খেলা শেষে আর্সেনাল 2-1 গোলের ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে এই নজির গড়ল। এই নজির আর কোনো দলেরই নেই। এদিন খেলার 44 মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন বুকায়ো সাকা। বিশ্বের প্রথম দল হিসেবে একটি চ্যাম্পিয়ন্স লিগে 14 বা তার বেশি ম্যাচ খেলে একটিতেও হারেনি আর্সেনাল। এই নজির আর কারণ নেই। অপরাজিত থেকে ট্রফি জেতার সুযোগ অবশ্যই তারা কাজে লাগাতে চাইবে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেক বাকি। ইতিমধ্যে সূচি প্রকাশিত হয়েছে, কিন্তু খেলা দেখা যাবে কোন চ্যানেলে তার এখনো কোনো নিশ্চয়তা নেই। এবার রিলায়েন্স ডিজনির যৌথ প্রস্তাব ফিরিয়ে দিল ফিফা। কারণ রিলায়েন্স ডিজনি যে টাকার বদলে সত্ত্ব কেনার প্রস্তাব দিয়েছে তা ফিফার দাবি থেকে অনেকটাই কম। সনির মতো সংস্থা আলোচনায় অংশ নিয়েও আর আগ্রহ দেখাচ্ছে না। ফলে আদৌ বিশ্বকাপের ম্যাচ টিভিতে দেখা যাবে কিনা তা নিয়ে বাড়ছে সংশয়। 2026 ও 30 সালে বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতের সম্প্রচার সত্ত্ব বিক্রি প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই সত্ত্বের দাম রাখা হয় $100 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় 930 কোটি টাকা। কিন্তু কোনো সংস্থায় এখনো পর্যন্ত ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। আবার ধাক্কা খেলেন ভিনেস ফোগাট। ধাক্কা খেল তার প্রত্যাবর্তনের স্বপ্ন। 18 মাস পর কুস্তিতে ফেরার চেষ্টা করছিলেন ভিনেস। তার লক্ষ্য ছিল চলতি বছর এশিয়ান গেমসে নামা, কিন্তু তার জন্য ট্রায়ালেই নামতে পারবেন না ভিনেস। নেপথ্যে ভারতীয় কুস্তি সংস্থার এক নিয়ম, সেই নিয়ম ভিনেসকে জানিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কুস্তি সংস্থার নিয়মটা কি? এশিয়ান গেমসে ট্রায়ালের সুযোগ পেতে জাতীয় ওপেন র্যাঙ্কিং প্রতিযোগিতায় নামতে হয়, তবে চাইলে এই প্রতিযোগিতা খেলা যায় না। 2025 সালে কুস্তির জাতীয় প্রতিযোগিতা, 2026 সালে ফেডারেশন কাপ ও অনূর্ধ্ব 20 জাতীয় প্রতিযোগিতায় যারা পদক জিতেছেন তারাই এই ট্রায়ালে নামতে পারবেন। 2025 সালের আগে পদকজয়ীদের সুযোগ দেওয়া হবে না। এই নিয়মেই বাদ পড়ছেন ভিনেস। অর্থাৎ কুস্তিতে ফিরতে হলে আরো অপেক্ষা করতে হবে এশিয়ান গেমস ও কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগিরকে। 18 মে শুরু হচ্ছে ফরাসি ওপেন। তার আগে প্রতিযোগিতার পুরস্কার মূল্য নিয়ে ফেক ক্ষোভ উগড়ে দিলেন তারকা খেলোয়াড়রা। যৌথ বিবৃতিতে ইয়ানিক সিনার, কোকো গফ ও এরিনা সাবালেঙ্কা বলেছেন, রোলার গ্যারো কর্তৃপক্ষ যতটা পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে তা পর্যাপ্ত নয়। 4টি গ্র্যান্ড স্ল্যাম উদ্যোক্তাদের চিঠি দিয়ে প্রাইজ মানি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। চলতি আসর শুরুর আগে মোট পুরস্কার মূল্য 10% বৃদ্ধির কথা ঘোষণা করেছিল ফরাসি ওপেন কর্তৃপক্ষ। অর্থাৎ আগের 61.7 মিলিয়ন থেকে তা বাড়ানো হয়েছে 72.1 মিলিয়ন ইউরো। পুরুষ ও মহিলাদের সিঙ্গেলস চ্যাম্পিয়ন পাবেন 2.8 মিলিয়ন ইউরো, রানার্স আপ পাবেন 1.4 মিলিয়ন ইউরো। তাতে খুশি নন খেলোয়াড়রা। গত রোববার অনুশীলনের সময় ড্রিবলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ ওঠে নেইমার অপমানজনক কথা বলেন এবং এক পর্যায়ে শারীরিকভাবে আক্রমণ করেন রবিনিও জুনিয়রকে। এতে ক্ষুব্ধ হয়ে 18 বছর বয়সী এই ফরওয়ার্ড ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে চুক্তি বাতিলের হুমকি দেন। ঘটনার পরপরই স্যান্টোস তদন্তের ঘোষণা করলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এমনকি নেইমারের সম্ভাব্য শাস্তি তার আন্তর্জাতিক ক্যারিয়ার, বিশেষ করে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে আলোচনা শুরু হয়। তবে দ্রুতই পরিস্থিতি পরিবর্তন ঘটে। নেইমার ব্যক্তিগতভাবে রবিনিও জুনিয়রের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেন এবং পরে প্রকাশ্যে ক্ষমাও চান। ভারতীয় ফুটবলে অন্দরমহলে এখন সাজো সাজো রব। দীর্ঘ টালবাহানা আর চড়াই উতরাই পেরিয়ে বাংলার 3 প্রধান মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মডার্ন স্পোর্টিং এখন আইএসএল এর মঞ্চে। আই লিগেও দাপট দেখাচ্ছে ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টসের মতো ক্লাবগুলো। বাংলার ক্লাবগুলো চ্যাম্পিয়ন হওয়া এখন কেবল সময় অপেক্ষা মাত্র। কিন্তু এই সাফল্যের ঝকঝকে প্রলেপ সরালেই বেরিয়ে আসছে এক কঙ্কালসার চেহারা। পরিসংখ্যানের দিকে তাকালে শিউরে উঠতে হয়। দেশের সর্বোচ্চ লিগ আইএসএল এ বাংলার 3 বড় ক্লাব খেললেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন কেবল সুভাশিস বোস। বাকিরা হয় রিজার্ভ বেঞ্চে শোভা বাড়াচ্ছেন, নয়তো স্কোয়াডেই নেই। ভিন রাজ্যের ক্লাবগুলোর দিকে তাকালে একমাত্র রহিম আলীর নামটুকু কোনো মতে উল্লেখ করা যায়। ভারতীয় ফুটবলের মূল স্রোতে বাঙালি ফুটবলারদের দুরবস্থা এবারও বিন্দুমাত্র বদলাচ্ছে না। কেন্দ্রীয় ক্রীড়া বাজেটে বৃদ্ধি করতে হলে প্রথমেই রাজ্যকেই অগ্রণী ভূমিকা নিতে হয়, কারণ ক্রীড়া ক্ষেত্রে কোনটা বেশি প্রয়োজন তা কেন্দ্রীয় মন্ত্রককে জানানো উচিত রাজ্যেরই বলে মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
এই প্রসঙ্গে তিনি বলেন, 800 crore rupees in the year 2014. It has gone up to 4,000 crore rupees 5 times in 2026. और मैंने पहले भी कहा कि ये यूनियन बजट अब नई कोचेस की नियुक्तियों के लिए भी केंद्र सरकार ने और नौकरियां निकाली। जब मैं मंत्री था तब हमने भी वो किया, लेकिन राज्य की सरकारों में उस तरह से कोचेस की नियुक्ति, कोचेस को नहीं रखा जा रहा, जो एक बड़ी कमी। इसलिए स्पोर्ट्स का स्टेट सब्जेक्ट होने से खेलों को बहुत नुकसान काफी हद तक हुआ। जरूरत है क्योंकि खेल एक राज्य का विषय है, तो स्टेट्स को उसमें बहुत बड़ा योगदान देने की आवश्यकता है। केवल एक स्टेट नहीं, सभी स्टेट्स को। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।